ওয়েলকাম বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি হৃদয়া মুভিটিকে। তো চলুন আজকের এক্সপ্লেনটি শুরু করা যাক। গল্পের শুরু হয় অরুণ নামের এক ছেলের সাথে, যে দৌড়ে গিয়ে তার ট্রেন ধরেছে, কিন্তু তার সিট এখনও নিশ্চিত হয়নি। অরুণ ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে চেন্নাইয়ে যাচ্ছে। অরুণ সিটের জন্য টিটির সাথে কথা বলেন। টিটি তাকে একটি সিটের নম্বর দিয়ে বলে সেই সিটে একজন ব্যক্তি থাকবে, তার সাথে কথা বলে নিজের সিটের জন্য ব্যবস্থা করতে পারো। অরুণ সেই সিটে গিয়ে দেখে সেখানে অ্যান্টনি নামের একজন ছেলে বসে আছে। অ্যান্টনির সাথে কথা বলে জানতে পারে সেও একই কলেজে ক্যাসিটেকে পড়াশোনা করতে যাচ্ছে। দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে। ক্যাম্পাসে পৌঁছানোর পরে অরুণ এবং অ্যান্টনিকে তাদের রুমে বরাদ্দ করা হয়। অরুণের রুমের সামনের রুমে দুই ছেলে থাকে যারা সঙ্গীতে গভীর আগ্রহী। তাদের দুজনের মধ্যেই একজনের নাম প্রতীক তিওয়ারি। এরপর সমস্ত ফ্রেশারদের ক্যাম্পাসে ঘোরানো হয় এবং সেখানকার নিয়মগুলি শেখানো হয়। সবাইকে একটি রুম দেখানো হয় যা তালাবদ্ধ থাকে। সেই রুমের নাম দেওয়া হয় সিক্রেট আলি। এই রুমের বিশেষত্ব হলো এই রুমের দরজা সব ছাত্রদের জন্য শুধুমাত্র তাদের ফাইনাল ইয়ার শেষের দিনে খোলা হয়। ছাত্ররা এতে খুব উত্তেজিত ছিল। এরপর সিনিয়ররা ফ্রেশারদের সাথে দেখা করার জন্য ডাকে, যেখানে তারা সমস্ত ফ্রেশারদের কিছু নিয়ম মানতে বলে, যেমন সিনিয়রদের সাথে দেখা হলে তাদের স্যালুট করা, স্টাইলিশ পোশাক না পরে সাধারণ পোশাক পরা। ফ্রেশাররা মনে করে সামান্য কিছুদিনের ব্যাপার, তারপর আমরাও সিনিয়র হব। এরপর একদিন সিনিয়ররা জুনিয়রদের র্যাগিং করছিল। তখন অরুণের নজরে একটি মেয়ে পড়ে, যাকে সে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে। তারপর সে তাকে গান গাইতে শোনে এবং বলে, তুমি খুব সুন্দর গান গাইছো। এরপর তার নাম জিজ্ঞাসা করে। মেয়েটির নাম দর্শন। অরুণ খুব ভালো গিটার বাজাতে পারে এবং দর্শনের সাথে তার পারফরমেন্স নির্ধারণ হয়। এর ফলে দুজন একসাথে প্র্যাকটিস করতে থাকে। তখন সেখানে তার সিনিয়ররা এসে অরুণকে দর্শনের থেকে দূরে থাকার সতর্ক করে। ঠিক তখনই একজন শিক্ষক এসে সিনিয়রদের র্যাগিং করতে না বলে। সিনিয়ররা এতে খুব রেগে যায় এবং একদিন অরুণকে হোস্টেলে একা পেয়ে তাকে মারধর করে। তখন প্রতীক এসে সকল সিনিয়রকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। যখন দর্শন জানতে পারে যে সিনিয়ররা অরুণকে মারধর করেছে, সে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এরপর অরুণ দর্শনকে প্রপোজ করে। দর্শন তাকে উত্তর দেওয়ার জন্য একটু সময় চায়। অরুণ এবং দর্শন এক রাতে সমুদ্রের ধারে দেখা করতে যায়, যেখানে দর্শন অরুণকে বলে যে সেও তাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছিল। পরের দিন অ্যান্টনি অরুণকে বলে যে তাকে তার এক অনলাইন বন্ধুর সঙ্গে দেখা করতে যেতে হবে এবং অরুণকে সঙ্গী হওয়ার জন্য অনুরোধ করে। তারা যখন দেখা করতে যায় তখন সেখানে পুলিশ এসে সমস্ত কাপলকে তাড়িয়ে দেয়। অরুণ এবং অ্যান্টনি সেখান থেকে পালিয়ে যায়। অরুণের খুব খারাপ লাগছিল যে সে দর্শনের সাথে ঠিক করেনি, কারণ সে সেখানে দর্শনকে না বলে গিয়েছিল। পরের দিন যখন দর্শন জানতে পারে যে অরুণও সেই কাপলদের মধ্যে ছিল, তখন সে তার সাথে সম্পর্ক শেষ করে দেয়। অরুণ দর্শনকে অনেক বোঝায়, কিন্তু কোনো লাভ হয় না। দর্শনের থেকে বিচ্ছেদ অরুণের জন্য সহ্য করা খুব কঠিন হয়ে যায়। ফলে সে খারাপ কাজ করতে শুরু করে, যেমন জুনিয়রদের র্যাগিং করা, মারধর করা, সিগারেট ও মদ্যপান করা। অরুণ দর্শনকে জ্বালানোর জন্য তার সামনে ইচ্ছাকৃতভাবে মায়া নামের এক মেয়ের সাথে কথা বলে। কিছুদিন পর কলেজের একটি প্রোগ্রামে কেদার নামের এক সিঙ্গার পারফরমেন্স করার জন্য আসে। দর্শন তাকে খুব পছন্দ করে। একদিন দর্শন যখন কেদারের সাথে কোথাও যাচ্ছে, তখন অরুণ দর্শনকে বলে যে কেদার একজন মহিলা লোভী এবং সে তার জন্য ঠিক নয়। কিন্তু দর্শন তার কথায় কোনো মনোযোগ দেয় না এবং কেদারের সাথে চলে যায়। গল্পের পরবর্তী অংশে দর্শন কেদারের ফোনটি পায় এবং দেখে যে সেখানে অনেক মেয়ের মেসেজ রয়েছে, যা দেখে সে কেদারের চরিত্র সম্পর্কে বুঝতে পারে। এরপর সে কেদারের মুখে চর মেরে চলে আসে। কেদার তখন দর্শনকে হুমকি দেয় যে সে তাকে বদনাম করবে। এটা জানার পর অরুণ তাকে গিয়ে মারধর করে। এরপর অরুণ তার খারাপ বন্ধুদের সাথ ছেড়ে দেয় এবং এক বন্ধুর বাড়িতে যায়, যেখানে সে শান্তিতে পড়াশোনা করে। কিন্তু সে শুধু একটি পরীক্ষায় পাশ করতে পারে। তাদের ক্লাসের টপার ছিল সিলভা। সিলভা একটি কোচিং ক্লাস চালাতো। অরুণ এবং অ্যান্টনি তার সাথে কথা বলে এবং তার কোচিং ক্লাসে ভর্তি হয়। এরপর তারা পড়াশোনায় মনোযোগ দেয় এবং পরবর্তী সেমিস্টারের পরীক্ষায় অরুণ পঞ্চম স্থান অধিকার করে, যেখানে সে একটানা 18টি পরীক্ষায় পাশ করে। যখন তারা সবাই বাইরে যাচ্ছিল, তখন সিলভার একটি দুর্ঘটনা ঘটে এবং সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনাটি অরুণকে ভেতর থেকে ভেঙে দেয়।
এরপর অরুণ এবং তার বন্ধুরা সেলভার কোচিং ক্লাস চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর একদিন মায়া অরুণকে কল করে জানায় তার বাবার মৃত্যু হয়েছে। অরুণ মায়ার বাড়িতে পৌঁছায়। মায়া ভীষণ ভেঙে পড়ে। আর আজ সেই দিন যেদিন সমস্ত ছাত্রদের সিক্রেট আলিতে নিয়ে যাওয়া হয়। সবাই সেখানে যায় এবং সেই রুমে আগের ব্যাচের ছাত্রছাত্রীরা তাদের চিন্তাভাবনা লিখে রেখেছে। অরুণের সকল বন্ধুরাও সেখানে কিছু না কিছু লিখেছিল, কিন্তু অরুণের লেখার মতো কিছুই ছিল না। এরপর সবাই বাড়ি চলে যায়। 2 বছর পর গল্পটি আবার শুরু হয়। সেখানে আমরা দেখতে পারি অরুণকে পাহাড়, ঝর্ণা, জঙ্গলের ছবি তুলতে দেখা যায়। এতে বোঝা যায় যে তার ফটোগ্রাফির প্রতি গভীর আগ্রহ জন্মেছে। অরুণ প্রকৃতির সৌন্দর্য ক্যাপচার করতে ভালোবাসে এবং সে খুব ভালো ফটোগ্রাফি করে। অন্যদিকে দর্শন একজন জনপ্রিয় ব্লগার হয়ে উঠেছে এবং প্রতীক একজন বিশাল সঙ্গীত শিল্পী হয়ে উঠেছে। একদিন বাসে ভ্রমণ করার সময় অরুণের দেখা হয় জিমি নামের একজন ব্যক্তির সাথে, যিনি একজন বিয়ের ফটোগ্রাফার। তারপর জিমি অরুণের ফটোগ্রাফি দেখে ইমপ্রেসড হয়ে যায় এবং সে তাকে তার সাথে কাজ করার জন্য বলে। তারপর জিমি একদিন বলে যে তাদের বিজনেসটাকে কিভাবে তারা প্রমোট করবে। তারপর অরুণ তাকে বলে যে প্রতীক তাদের বিজনেসের অ্যাড করে দেবে। জিমি প্রথমে বিশ্বাস করতে চায় না, কারণ প্রতীক এখন একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী হয়ে উঠেছে এবং এত বড় একজন সঙ্গীত শিল্পী কেন তাদের সাহায্য করবে। কিন্তু অরুণ জিমিকে জানায় যে প্রতীক তার কলেজ জীবনের খুব ভালো বন্ধু এবং সে অবশ্যই সাহায্য করবে। এবং ঠিক তাই হয়। তাদের ফটোগ্রাফি কোম্পানিকে প্রতীক অনলাইনে প্রচার করে, যা তাদের অনেক ইনভেস্টে ফটোগ্রাফির জন্য কল পেতে সাহায্য করে। অরুণ এই কাজে খুব খুশি। একদিন বিয়ের ফটোগ্রাফি করতে গিয়ে তার দেখা হয় নিত্যা নামের এক মেয়ের সাথে, যাকে সে খুব পছন্দ করতে শুরু করে। নিত্যার কাজিনের বিয়ে কেদারের সাথে ঠিক হয়। যখন অরুণ এটা জানতে পারে, তখন সে নিত্যাকে কেদারের আসল চরিত্র সম্পর্কে সবকিছু জানায়। এরপর নিত্যা এবং অরুণ খুব ভালো বন্ধু হয়ে যায় এবং নিত্যা তার মা বাবাকে বলে যে সে অরুণকে বিয়ে করতে চায়। নিত্যার বাবা প্রথমে এই বিয়েতে রাজি হয় না। তার ধারণা ছিল যে নিত্যা একটি কোম্পানিতে একজন ইঞ্জিনিয়ার এবং অরুণ শুধু একজন সাধারণ বিয়ের ফটোগ্রাফার। তবে নিত্যা এবং তার বোন বোঝানোর পর তার বাবা মা অবশেষে বিয়েতে সহমত হয়। অরুণ তার বিয়েতে তার কলেজের সমস্ত বন্ধুদের আমন্ত্রণ জানায়, যার মধ্যে দর্শনও থাকে। মায়াও আনন্দর সাথে অরুণের বিয়েতে অংশগ্রহণ করতে আসে। অরুণের অনুরোধে দর্শন তার বিয়েতে আসতে রাজি হয়, তবে সে তার এবং অরুণের সম্পর্ক ভুলতে পারে না। তার মধ্যে একটি অস্থিরতা থাকে যে তার চোখের সামনে অরুণ অন্য কারো হয়ে যাবে। এরপর দর্শন বিয়ের পার্টি মাঝপথে ছেড়ে চলে যেতে থাকে। পরে অরুণের একটি পুত্র সন্তান হয় এবং সে এই সুখবরটি প্রথমে দর্শনাকেই জানায়। অরুণ তার সন্তানের নাম সেলভা রাখে। এরপর দর্শন নিজেও বিয়ে করার সিদ্ধান্ত নেয় এবং সে অরুণকে চেন্নাইয়ে তার বিয়ের জন্য আমন্ত্রণ জানায়। বিয়ের আগের রাতে সে অরুণকে একা দেখা করতে বলে, যেখানে তারা প্রথমবার গিয়েছিল। অরুণ নিত্যাকে জানিয়ে যায় যে দর্শনের সাথে দেখা করতে যাচ্ছি এবং নিত্যা তাকে যেতে দেয়। যদিও প্রথমে অরুণ মিথ্যা বলে যে সে তার সমস্ত বন্ধুদের সাথে হোটেলে পার্টি করতে যাচ্ছে, পরে সে নিত্যাকে সবকিছু সত্যি বলে। দর্শনার মন খারাপ হতে থাকে এই ভেবে যে বিয়ের পর সে কি আগের মতো স্বাধীন থাকতে পারবে, যেমন সে এখন রয়েছে এবং ঘুরে বেড়াচ্ছে। তার আশঙ্কা হয় যে যেমন অনেক বিয়ে টিকে না এবং ভেঙে যায়, তেমন তার সাথেও হবে কি না। দর্শনা অরুণকে জিজ্ঞাসা করে, যদি আমি তোমাকে ফার্স্ট ইয়ারে মাফ করে দিতাম, তাহলে কি আমরা আজও একসঙ্গে থাকতাম? এর উত্তরে অরুণ বলে, জীবনের কিছু মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কার জন্য বেঁচে আছি, এবং আমার সেই কথাগুলো হলো নিত্যা এবং আমার ছেলে সেলভা। সেই মুহূর্তগুলোকে উপভোগ করতে হবে। এরপর সে দর্শনকে বলে, এখন তুমি বিশ্রাম নাও, কাল তোমার বিয়ে। দর্শনার বিয়ের পর অরুণ এবং নিত্যা এয়ারপোর্টের দিকে যাচ্ছিল, কিন্তু তাদের ফ্লাইট দেরিতে ছিল। তাই সেই সময়ে অরুণ কেসিটেকে ফিরে যায় এবং সেখানে তার পুরনো দিনগুলোর কথা মনে করে। সে সিক্রেট আলিতে যাওয়ার জন্য রুমের চাবি চায়। প্রথমে তাকে চাবিটি দেওয়া হয়নি, তবে পরে তাকে চাবিটি দেওয়া হয়। আজ অরুণের কাছে লেখার মতো অনেক কিছু ছিল এবং সে সেখানে লিখেছিল, থ্যাংক ইউ ফর মেকিং মি হু আই অ্যাম। তবে এই ছিল আজকে আমাদের কাহিনী। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না।